হ্যাঁ চাও চাও মা চাইব রাজন গো তুমি যা চাইবে ও রাজন আপনার দর পারে গো রাজন আপনার দর পারে গো কি ধন আমি চাইব রাজন গো। হ্যাঁ মা জ্যোৎস্না তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। যাহা চাইব তাহাই দিবেন গো। হ্যাঁ মা ও রাজন বলেছিলেন আপনি গো রাজন বলেছিলেন আপনি গো কি ধন আমি চাইব রাজন গো। হ্যাঁ মা তুমি চাও মা আমি তোমাকে যা চাইবে আমি তোমাকে তাই দেবো মা তুমি চাও। টাকা পয়সা ধন সম্পত্তি গো ও রাজন কিছু আমি চাই না গো রাজন কিছু আমি চাই না গো কি ধন আমি চাইব রাজন গো। হ্যাঁ বলো মা তুমি কি নেবে বলো আমি তোমাকে তাই দেবো। দিবেন যদি দয়াল রাজন গো ও রাজন চাই যে রাজকুমারকে গো রাজন। বেদকন্যা! এটা অসম্ভব এটা কিছুতেই হতে পারে না। জ্যোৎস্না তুমি অন্য কিছু চাও। কেন কেন হতে পারে না হুজুর? আপনি তো আমারে কথা দিয়েছিলেন আপনি আমি যা চাইমু আপনি আমারে তাই দিবেন। আমি তো টাকা পয়সা ধন সম্পত্তি কিছুই চাই নাই। আমি আমি যে শুধু চাই ওই রাজকুমার রে। বেদকন্যা! না 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 এ হতে পারে না বেদকন্যা। তুমি যদি বলো আমার রাজ্যের আমি অর্ধেকাংশ আমি তোমার নামে লিখে দিতে পারি তবুও তোমার এই অসম্মান দাবি আমি কিছুতেই পুরা করতে পারবো না। তাহলে তাহলে আমার যে কোনো পুরস্কার নেব না জাহাপনা। যে রাজা কথা দিয়ে কথা রাখতে পারে না আমরা সেই রাজার কাছ থেকে কোনো পুরস্কার নেব না। আমরা আমরা গরিব হতে পারি জাহাপনা কিন্তু আমাদের মুখের জবান এক। আপনারা উঁচু তলার মানুষ তাই ধন দৌলতের বিনিময়ে মুখের জবান বিক্রি করতে পারেন। বেয়াদবি মাফ করবেন জাহাপনা। আমার ভাবতে অভাব লাগছে যে এই অসম্ভবকে দাবি করে সামান্য এক বেদে বহরের কন্যা এই রাজপ্রাসাদে কি করে দাঁড়িয়ে থাকে। আমার ইচ্ছে করছে আমি ওই ছোট লোকের বাচ্চাকে গাড় ধাক্কা দিয়ে এই প্রাসাদ থেকে বের করে দেই। আমার ভাবতে অবাক লাগছে আপনার মতো
আপনার মতো একটা উজির কিভাবে প্রাসাদে ঠাঁই পায়? কন্যা, তুমি আমারই রাজ্যে বসে বাংলার চোখ।